টানা মৃদু শৈত্যপ্রবাহ আর কুয়াশার সাথে হিমেল বাতাসে বিপর্যস্ত দেশের উত্তরাঞ্চলের জনজীবন। আজ দেশের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে নওগাঁর বদলগাছিতে 7.6 ডিগ্রি সেলসিয়াস। তীব্র ঠান্ডায় বিপাকে পড়েছে কম আয়ের মানুষ। হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সূর্য হারিয়ে গেছে কুয়াশার আড়ালে, সাথে বয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস, আর এতেই ঘর থেকে বের হতে পারছেন না দিনাজপুরের মানুষ। জেলায় টানা এক সপ্তাহ থেকে তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, ফলে তীব্র ঠান্ডায় বিপাকে পড়েছেন কম আয়ের মানুষ। সাধারণ মানুষের কাজকাম করে যাওয়া নিয়ে খুব সমস্যা হয়ে গেছে। খুব কুয়াশার জন্য বাইরে হওয়া যাচ্ছে না। নীলফামারীতেও ঘন কুয়াশার কারণে দিনের অর্ধেক বেলা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। ঠান্ডা বাড়ার সাথে সাথে ফুটপাতের পুরাতন কাপড়ের দোকানে ভিড় করছেন নিম্ন আয়ের মানুষ। আমরা কর্ম কাজ করার জন্য বাসা থেকে বাইরে হতে পারি না। বাসা থেকে বাইরে না হলেও পেট চলবে না। বাচ্চাদের স্কুল নিয়ে যাওয়াও খুব দুষ্কর ব্যাপার হয়ে গেছে। এরই মধ্যে সেখানে হাসপাতালগুলোতে বেড়ে গেছে রোগী। বর্তমানে জেলার 6 হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 2,500 থেকে 3,000 মানুষ। পঞ্চগড়েও ঘন কুয়াশায় ঢেকে আছে গোটা জেলা। দিন গড়িয়ে গেলেও সূর্যের দেখা মিলছে না। সড়কে তাই হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় কাবু হয়ে গেছে কুড়িগ্রামের দরিদ্র মানুষ। অন্যদিকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে প্রায় 350 জন। আসের নামাজ হলে যে ঠান্ডা লাগে মনে হয় বারোটা দেওয়া দিয়া হয় আহার ফলত থাকা হয়, না আগুন জ্বলা হয়, না ওই ঘর বসি থাকা হয়। শীত কমলেও কুয়াশা বেড়ে গেছে পটুয়াখালীতে। কুয়াশার কারণে পায়রা বন্দর এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের রামনাবাদ চ্যানেলে নৌযান চলছে গতি কমিয়ে। বনশ্রী হালদার, 71। শীতের আরো খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন নওগাঁ থেকে সহকর্মী তন্ময় ভৌমিক এবং পঞ্চগড় থেকে রফিকুল ইসলাম। প্রথমে নওগাঁর খবর জানবো সহকর্মী তন্ময় ভৌমিকের কাছে। তন্ময়, আজ তো আপনাদের এখানে বদলগাছিতে সবচেয়ে কম তাপমাত্রা 7.6 অর্থাৎ মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। তো জনজীবনের অবস্থা কেমন দেখছেন? বিশেষ করে যারা কম আয়ের মানুষ রয়েছেন তাদের অবস্থা কেমন, আর তাদের সহযোগিতার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কি দাঁড়ালো? ধন্যবাদ স্বপ্না। আপনাকে জানিয়ে রাখি, নওগাঁ কিন্তু এবছর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। নওগাঁর বদলগাছিতে 7.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। সেই তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হচ্ছে সকাল 6টায়, এবার রেকর্ড করা হবে 9টায়। আপনাকে জানিয়ে রাখি, গত 14-15 দিন থেকে কিন্তু এই শৈত্যপ্রবাহ চলছে। এর ফলে কিন্তু বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল 7টা-8টা পর্যন্ত কিন্তু এই শীতের তীব্রতা থাকছে। এর মধ্যে 8 থেকে 10 ডিগ্রি 11 ডিগ্রির মধ্যে কিন্তু ওঠানামা করছে। আর আপনাকে জানিয়ে রাখি, যদিও আজকে তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হচ্ছে 7.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু আপনাকে জানিয়ে রাখি সকাল 7টার থেকে কিন্তু এই রোদের দেখা মিলেছে। এটা হচ্ছে খুশির কথা যে মানুষেরা কিছুটা হলেও স্বস্তি মনে করছে। তবে সবচাইতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষরা। আপনাকে জানিয়ে রাখি যে যারা নিম্ন আয়ের মানুষ অনেক জায়গায় কিন্তু যারা গরিব দুঃখী আছে তাদের মধ্যে কিন্তু কম্বল এখনো পৌঁছায়নি, অর্থাৎ তারা কিন্তু শীতের মধ্যেই কিন্তু কষ্টে জীবনযাপন করছে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে প্রায় 50,000 শীতবস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ করা আছে। এছাড়া আরও 25 লক্ষ টাকার কিন্তু কম্বল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে সেগুলো কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে, জেলা প্রশাসনের মাধ্যমে এটা কিন্তু বিতরণ করা হয়েছে এবং চলছে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান আছেন, যারা সংসদ সদস্য আছেন, তারাও কিন্তু এই ধরনের বিতরণ করছেন। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, নওগাঁয় কিন্তু যে ইরিবোরো ধান লাগানো শুরু হয়েছে। আপনি জানেন যে নওগাঁ কিন্তু একটু ধান উন্নততম জেলা, উৎপাদনের জেলা। সেই জেলায় কিন্তু সবচেয়ে যারা মাঠে কাজ করছেন, অর্থাৎ আপনি জানেন যে পানির সেচ দিয়ে এগুলো চাষ করতে হয়, সেই কৃষকেরা কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছেন, কষ্টের মধ্যে কিন্তু চাষ করছেন কষ্টের মধ্যে। আর আপনাকে জানেন যে নওগাঁর হাসপাতালগুলো যদি আপনার চিত্র তুলে ধরি, যে নওগাঁর হাসপাতাল 11টি উপজেলায় 11টি হাসপাতাল রয়েছে। এছাড়াও বেসরকারি ক্লিনিক রয়েছে আরও।
নওগাঁ যে 200-250 শয্যা হাসপাতাল রয়েছে সেখানে 12টি বেডের পরিবর্তে প্রায় 50 থেকে 55 জন প্রতিদিন রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন, বিশেষ করে শিশু, অর্থাৎ আপনাকে ডায়রিয়া, নিউমোনিয়া এবং ঠান্ডাজনিত যেগুলো রোগে আছে সেগুলোতে আক্রান্ত হয়েছে। এসব বৃদ্ধদেরাও কিন্তু কাইল হয়ে পড়েছেন। এছাড়া আপনাকে জানি রাখি যে নওগাঁর যার যে হাসপাতালে আছে সেখানে কিন্তু চিকিৎসা সংকট রয়েছে এবং নার্সেরও সংকট রয়েছে, তারপরেও তারা সাধ্যমতো দিয়ে যাচ্ছেন। এছাড়া স্থানীয়রা যদিও না পাওয়ার অভিযোগ রয়েছে যে হাসপাতালে যে চিকিৎসক যারা আছেন তারা কিন্তু সঠিকভাবে তদারকি করেন না এবং যে ঠিকমতো চিকিৎসা সেবাও তারা দেন না এবং সময় মতো ডাক দিলেও তাদেরকে পাওয়া যায় না। এর ফলে তারা কিন্তু যেহেতু বেডের 12টি বেডের পরিবর্তে 50-এর মতো যদি রোগী থাকে সেখানে একটু হিমশিম খেতেই হয়। সেই অভিযোগগুলো কিন্তু দীর্ঘদিন থেকে নওগাঁ সদর হাসপাতালে রয়েছে। এছাড়াও আমরা জানছিলাম আপনার কাছ থেকে নওগাঁর শীতের অবস্থা, আজকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে, তারপরও সূর্যের দেখা মিলেছে সকাল থেকে, আপনি যেমনটি জানাচ্ছিলেন আমাদেরকে। তন্ময়, আপনি আমাদের সাথে থাকবেন, আমরা একটু পঞ্চগড়ের খবর জানতে চাই। আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, গত কয়েকদিন ধরেই কখনো মৃদু বা কখনো মাঝারি শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে, তো আজকে তাপমাত্রা কত আর শৈত্যপ্রবাহে খেটে খাওয়া মানুষের কি ধরনের দুর্ভোগ দেখছেন? স্বপ্না, আপনি জানেন যে এমনিতেই আপনার মাঘ মাস পড়েছে, আপনি জানেন যে পৌষের শুরু থেকেই শীতের তীব্রতা অনেকটাই ছিল। তবে চলতি মাসে যদি আমি বলি, জানুয়ারি মাসে পুরো দিনগুলোই কিন্তু আসলে পঞ্চগড় জেলা মাঝারি এবং মৃদু ধরনের শৈত্যপ্রবাহ প্রবাহিত হয়েছে, কখনো মাঝারি কখনো মৃদু। তো আপনি জানেন যে আজকের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা এখানকার সর্বনিম্ন তাপমাত্রা। তবে 24 ঘন্টার তাপমাত্রা যদি দিনের তাপমাত্রার কথা বলি, গতকালকে তাপমাত্রাটা কিন্তু দিনের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 15.6 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ একেবারে সর্বনিম্ন। অর্থাৎ অন্যান্য জেলায় যে সকালে যে তাপমাত্রাটা নির্ণয় করা হয় সেটা কিন্তু গতকালকে পঞ্চগড়ে নির্ণয় করা হয়েছিল বিকালের তাপমাত্রা 15.6 ডিগ্রি সেলসিয়াস। তা আপনি জানেন যে যেহেতু উত্তরের জেলা হিমালয় পাদদেশে অবস্থিত, হিমালয় গেছে, যার কারণে এখানে বরাবরই শীতের মাত্রাটা বেশি থাকে। এখানে তাপমাত্রা 8 থেকে 12, 13, 14 ডিগ্রি পর্যন্ত যদি থাকে তবুও কিন্তু এখানে শীতের তীব্রতা বিরাজ করে। আর জানেন যে সেই সাথে রয়েছে ঘন কুয়াশা, হিমেল বাতাস, বিশেষ করে এই চলতি মাসে পুরোটাই কিন্তু হিমেল বাতাস এবং ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল গোটা জেলা। মাঝে মাঝে হয়তো কিছুটা সময়ের জন্য ক্ষণিকের জন্য সূর্যের দেখা মিললেও তবু উত্তাপ ছিল না। তা আপনি জানেন যে এই জেলাটির দরিদ্র জনগোষ্ঠী রয়েছে, সেখানে আসলে চরম দুর্ভোগে পড়ে, বিশেষ করে এই যে নদী অঞ্চল। আবার পিছনে লক্ষ্য করেন আপনার বাংলাবান্ধা থেকে শুরু করে দেবীগঞ্জ প্রায় 30 কিলোমিটারে জুড়ে কিন্তু এই দরিদ্র জনগোষ্ঠীর বসবাস, কিন্তু এই নদী ঘেঁষা মানুষগুলো এগুলো চরম দুর্ভোগে পড়েছে। আর এসব মানুষের বসবাসটা সাধারণত নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুরি করে এই ধরনের মানুষ কিন্তু। তবে কুয়াশা এবং শীতের কারণে মানুষজন কিন্তু খেতে যেতে পারছে না, কাজকাম করতে পারছে না, যাদের আয় রোজগারটাও কমে গেছে অনেকটাই। রফিক, সেক্ষেত্রে শৈত্যপ্রবাহ কতদিন থাকবে, আবহাওয়া বিভাগ কি বলছে? আমরা আবহাওয়া অফিসের সাথে আসলে কথা বলেছি। আপনি জানেন যে একটা মেঘের একটা পূর্বাভাস রয়েছে, তবে মেঘলা আকাশ থাকাকালীন আসলে তাপমাত্রাটা কিছুটা কিন্তু বেড়ে যায়। তবে এরপর মেঘ হওয়ার পরেই কিন্তু তাপমাত্রা আবার কিছুটা কমবে এবং আরেকটা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহেরও কিন্তু পূর্বাভাস রয়েছে বা আশঙ্কা রয়েছে। স্বপ্ন, আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে এই শীতের এলাকায়, শীতপ্রবণ এলাকায় দরিদ্র মানুষের পাশাপাশি সরকারি বেসরকারি যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছিল, আরেকটি সেখানে সংযোগ করা হয়েছিল যে আসলে প্রধানমন্ত্রীর উপহারে যা। মামুন, আমরা পঞ্চগড়ের খবর জানছিলাম আপনার কাছ থেকে, আপনি থাকবেন আমাদের সাথে।